প্রতিদিন নতুন নতুন সব আজব খবর চোখের সামনে আসে। ভাইরালের যুগে নিজেকে আলোচনা আর সমালোচনার শীর্ষে রাখার জন্য মানুষ কত কিছুই না করছে। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে বসবাসরত ৪৩ বছর বয়সী এক নারী উঁচু ভবনের কার্নিশে বসে পা ঝুলিয়ে একটি ভিডিও তৈরি করেছেন, যা নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শাহরিয়ার আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কি দেখছেন? নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছেন না, তাই তো? বেশ কয়েকদিন ধরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় এক নারী একটি বহুতল ভবনের কার্নিশে পা ঝুলিয়ে বসে আছেন, পরনে লাল শাড়ি। ভিডিওটি দেখে হয়তো বুকের ভেতর কাঁপন শুরু করে দিয়েছে, তাই না? বিষয়টা তার কাছে অনেক সহজ মনে হলেও যারা ভিডিওটি দেখেছেন তারা সবাই চমকে গেছেন। সবারই একই প্রশ্ন, একজন নারী কিভাবে এমন দুঃসাহসিকতা দেখাচ্ছেন? কারণ সচরাচর এভাবে এত উঁচু ভবনের কার্নিশে হাঁটা চলা করা এমন কাউকে দেখা যায় না। সবার একই প্রশ্ন, কে এই রহস্যময়ী নারী? কেনই বা এতটা ঝুঁকি নিয়ে এত উঁচুতে উঠেছেন তিনি? ঢাকার ধানমন্ডিতে বসবাসরত এই নারীর নাম রূপা। ৪৩ বছর বয়সী এই নারীর ছোটবেলা থেকেই এমন উঁচুতে ওঠার অভ্যাস। উঁচু গাছের ডালে ভবনের ছাদে উঠতে নাকি তার খুব ভালো লাগে। গাছের ডালে ডালে ছোটবেলা থেকে কেটেছে রূপার। সুযোগ পেলে এখনো উঠে পড়েন গাছের চূড়ায়। রূপার রয়েছে 2 সন্তান, রূপম এবং জয়িতা। ঘুরতে ভালোবাসেন এই নারী, আর সেই সাথে উঁচুতে ওঠার সুপ্ত বাসনা পূরণ করেন তিনি। মেয়েকে নিয়ে ভারতে জিপ লাইনিং, নেপালে প্যারাগ্লাইডিং, তুর্কিতে এয়ার বেলুন রাইড বা থাইল্যান্ডে রোমাঞ্চকর স্কাই ড্রাইভিং এর মতো অভিজ্ঞতা রয়েছে রূপার ঝুলিতে। রূপা জানান, তার অ্যাক্রোফোবিয়া বা উচ্চতার কোনো ভীতি নেই, তাই চরমভাবে উপভোগ করেন উচ্চতাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ভিডিও প্রকাশ করলে সতর্ক বার্তাও দিয়ে থাকেন রূপা। পরবর্তীতে 20 তলা কোনো উঁচু বিল্ডিংয়ে দেখা যাবে রূপাকে, এমনকি 30 থেকে 40 তলা উঁচু বিল্ডিংয়েও দেখা যাবে তাকে। ফেসবুক ক্যাপশনে এমনটাই লিখেছেন এই নারী। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।